মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খরুচে বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, এবার চেন্নাই সুপার কিংস নিজেদের সপ্তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামছে আগামী 19 এপ্রিল। আর এই ম্যাচে মাঠে নামার আগে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় শার্দুল ঠাকুর মুস্তাফিজকে নিয়ে একই বলল। দর্শক, এবারের আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে বাজিমাত বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। যদিও শেষ ম্যাচে করেছেন খরুচে বোলিং। চেন্নাই সুপার কিংস তাদের নিজেদের ষষ্ঠ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল। আর সেই ম্যাচে জয় তুলে নিলেও মুস্তাফিজ করেছিল খরুচে বোলিং। 4 ওভার বল করে খরচ করেছিলেন 55 রান, তুলেছিলেন মাত্র একটি উইকেট। যদিও এর আগে 4 ম্যাচ খেলে 9 উইকেট তুলেছিলেন মুস্তাফিজুর রহমান। দর্শক, মুস্তাফিজুর রহমানের উপরেই অনেক ভরসা করে চেন্নাই সুপার কিংস, যেখানে দলের অন্যান্য বোলাররাও মুস্তাফিজকে প্রশংসায় ভাসাচ্ছেন। দর্শক, নিজেদের ষষ্ঠ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে জয় তুলে নেওয়া চেন্নাই এবার নিজেদের সপ্তম ম্যাচে খেলতে নামছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগামী 19 এপ্রিল। আর আজ চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় শার্দুল ঠাকুরের সাক্ষাৎকারে নেওয়া হয়েছে। যে সাক্ষাৎকারে শার্দুল ঠাকুর বলেন, আমাদের মুস্তাফিজ এবং পাথিরানার মতো দুজন বিশ্বমানের বোলার আছে, যারা কিনা 17, 18, 19 এবং 20তম ওভারে বোলিং করে। কিন্তু আমি এবং তুষার যেভাবে 15 এবং 16তম ওভার বল করেছি, আমাদের উচিত ছিল এভাবে করা এবং পরের দিকে মুস্তাফিজ এবং পাথিরানাকে একটু স্বস্তি দেওয়া, যাতে তারা তাদের পরিকল্পনা কার্যকর করতে পারে। আমাদের স্পট অন থাকতে হতো এবং তারা যেটা করতে চাচ্ছিল সেটা করতে না দেওয়ার লক্ষ্য ছিল। হ্যাঁ, খেলাটা উভয় পক্ষে সমানভাবে ঝুলছিল। এ কারণে আমি ভেবেছিলাম 15তম ওভারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই সময়টায় সাহসী থাকাটাই সঠিক ছিল। দর্শক, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই শার্দুল ঠাকুর 15তম ওভারে দুর্দান্ত বল করেছিলেন, মাত্র 2 রান দিয়েছিলেন।